মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবের আলোকে গাজায় চলছে যুদ্ধবিরতি। যদিও এটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন আছে। যুদ্ধবিরতির পরও গাজায় একের পর এক হামলা চালিয়ে অন্তত ৪০০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজার মানুষের জন্য আন্তর্জাতিক ত্রাণ প্রবেশের অনুমতি না দিয়ে কৌশলগত নির্যাতন অব্যাহত রেখেছে দখলদার দেশটি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ত্রাণ কার্যক্রম নিষিদ্ধ করায় ফিলিস্তিনিদের মানবিক সংকট অবসানের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। প্রশ্ন উঠছে, নেতানিয়াহু কি সত্যিই গাজায় স্থায়ী শান্তি চান? নেতানিয়াহু দাবি করে আসছেন, হামাস সব ইসরায়েলি বন্দীর মৃতদেহ ফেরত না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হবে না। শুধু তাই নয়, ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগেই হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে। এমন দাবির পেছনেও ইসরায়েলের দুর্বিসন্ধি দেখেছেন বিশ্লেষকরা। কারণ হামাস অস্ত্র ত্যাগ করলেও ইসরায়েলি বাহিনী গাজা ছাড়বে এমন নিশ্চয়তা তিনি দিচ্ছেন না। তাই হামাসও এক্ষেত্রে অনড়। নেতানিয়াহুর যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে অনীহার পেছনে ৪টি কারণ বিশ্লেষণ করেছে আল জাজিরা। প্রথম কারণ, নেতানিয়াহুর জোট সরকারের উপর উগ্র ডানপন্থী দলগুলোর চাপ। কট্টর ইহুদি দলগুলো চায় না গাজায় যুদ্ধ থামুক। উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজেলেল স্মটরিচ প্রকাশ্যে যুদ্ধবিরতির বিরোধিতা করে আসছেন। দ্বিতীয় কারণ, ট্রাম্প চান গাজার নিরাপত্তার দায়িত্ব নিক মুসলিম বিশ্বের বহুজাতিক বাহিনী, কিন্তু এমন কোনো বাহিনীর উপস্থিতি চান না নেতানিয়াহু। কারণ সেক্ষেত্রে গাজার উপর ইসরায়েলের কোনো একক নিয়ন্ত্রণ থাকবে না। আন্তর্জাতিক রূপ নেবে গাজা সংকট, যা ইসরায়েল এড়াতে চায়। তৃতীয় কারণ, ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রিক সমাধানের ঘোর বিরোধী নেতানিয়াহু। ট্রাম্পের ২০ দফায় এ সম্পর্কে সরাসরি কিছু নেই। তবে যুক্তরাষ্ট্রের সাবেক দুই প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও বারাক ওবামা বলেছিলেন, এক ভূখণ্ড দুই রাষ্ট্রই আসলে সমাধান। ২০১৫ সাল থেকে এর বিরোধিতা করে আসছেন নেতানিয়াহু। চতুর্থ কারণ, গাজায় যুদ্ধ চলমান থাকলে অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর বিপুল সুবিধা। দুর্নীতি ও নানা অভিযোগে তিনি ইতোমধ্যে চাপে রয়েছেন। যুদ্ধ ও সংঘাতে তার বিরুদ্ধে চলমান অভিযোগগুলো আড়ালে চলে যাবে। যুদ্ধকালীন নেতা হিসেবে তিনি নিজেকে তুলে ধরতে পারবেন। সব মিলিয়ে গাজার যুদ্ধবিরতির ভবিষ্যৎ আসলে অনিশ্চিত। প্রশ্ন আছে, এই শান্তি চুক্তি কি সত্যিই যুদ্ধ থামিয়েছে, নাকি অন্তরালে নতুন কোনো সংকটের প্রেক্ষাপট তৈরি করছে? ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।